আমা, কি? তুমি কি গীতা পড়তে পারো? না, কেন? তাই তুমি কেমন হিন্দু? হ্যাঁ? পারিনি আমি। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা ভিডিওতে যে মা ও মেয়েকে দেখতে পারছো, এদেরকে নিয়ে দু চার কথা বলবো। মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করেছে যে মা তুমি গীতা পড়তে পারো? তার মা বলছে পারি না। তার প্রতি উত্তরে তিনি বলছেন তার মাকে যে তুমি কেমন হিন্দু, তুমি গীতা পড়তে পারো না। বোন তোমাকে বলছে, কেউ যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে কোরআন না পড়তে পারে তাহলে কি তিনি ইসলাম নন? গীতা সবাই পড়তে পারে, এখন তিনি যদি না পড়ে থাকেন তাহলে দোষটা কার বলো? যেরকম স্কুলে গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি, স্কুলে না গিয়ে কি শিক্ষা গ্রহণ করতে পারবো যে স্কুল আমার বাড়িতে এসে আমাকে শিক্ষা দিয়ে যাবে? এটা সম্ভব? আমাদের গুরুদেব বলে থাকেন, ধর্ম প্রথমে শুনুন, তারপর জানুন, বুঝুন, তারপর বিশ্বাস করুন, তারপর জীবনে অ্যাপ্লাই করুন। অনেক অনেক মানুষ আছে যে গীতা পড়তে পারে না, কিন্তু আবার ইসলাম ধর্মে যে ছোট বাচ্চা সেও একটা না একটা সূরা পারে। বোন, আমাদের সনাতন ধর্মেও অনেক অনেক ছোট বাচ্চা আছে, তারা গীতা সম্পর্কে, শ্রীমদ্ ভাগবত সম্পর্কে, ধর্মশাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানে। আমাদের সুরাজের দুটো ভিডিও আমি দিচ্ছি ছোট ছোট, কারণ বাচ্চাদেরকে আমরা যা শেখাবো ওরা তাই শিখবে। এটা শেখানো দিয়ে কথা, শিখতে হবে, নিজেরও একটু চর্চা করতে হবে, তাহলে শুনে শেখা যাবে। এখন তোমাদের সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তোমরা সবাই প্রশ্নের উত্তর দিবে। সুরাজকে বলি, আমার ধর্মের নাম কি বাবা? কি ধর্ম? সনাতন ধর্ম। হ্যাঁ, এই তো তুমি ঠিক বলছো। তোমার ধর্মের নাম কি তাহলে? কি বললো? সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম, ঠিক আছে? কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন বা হিন্দু। সুরাজ, তুমি বলো তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আর রাধারানী প্রণাম মন্ত্র, আস্তে আস্তে বলবা, ঠিক আছে? হে কৃষ্ণ রাধারানী প্রণাম, তপ্তকাঞ্চন, পরিষ্কার করে বলা লাগে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা যদি এই ছোট বাচ্চাদের এখন থেকে যদি ধর্মীয় শিক্ষা দিতে পারি তাহলে কিন্তু এরা সব কিছু শিখে যাবে। এদের কিন্তু এখন শেখার বয়স, এদের শেখানোর দায়িত্ব কিন্তু আমাদেরই, কারণ আমরা এদের যা শেখাবো এখন এরা কিন্তু তাই শিখবে। এদের নাম না কও। গঙ্গা, গীতা, সীতা, সত্তা, পরিবর্ত, মৌলি, বমতে, সন্ধ্যা, মুক্তি, মধ্যমতা, চিরানন্দা, বব, তোমাদের ভিতরে কেউ মারা গেলে কি দোয়া পড়ো? আমি জানি। জানো না? প্রথমত বোন, আমাদের সনাতন ধর্মে দোয়া বলতে কিছু নেই। আমাদের জন্ম শুরু হয় হরিনাম মহামন্ত্র দিয়ে এবং মৃত্যুতেও হরিনাম মহামন্ত্র দিয়ে শেষ হয়। জন্ম মৃত্যু দুটোই আমাদের হরিনাম মহামন্ত্র দিয়ে শেষ এবং শুরু হয়। আমাদের সনাতন ধর্ম এমন একটা সাবজেক্ট, এখানে যত সনাতন ধর্ম সম্পর্কে যত পড়া যাবে অত শেখা যাবে, যত পড়ব অত শিখব। কিছু না জেনে না বুঝে কাউকে ছোট করা ঠিক না। জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে হবে। জানুন, বুঝুন যে ধর্ম কী, ধর্ম কাকে বলে, ধর্ম কিসের জন্য করব, ধর্ম কিসের জন্য করতে হয়।